তিলোত্তমার মা আজকে সর্বসম্মুখে সিবিআইকে নিয়ে যা মন্তব্য করেছে, এমনকি যে বলতে পারেন যে মুখ্যমন্ত্রীকেও ডাইরেক্ট চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। মানে তিলোত্তমার মা বাবা যা বলেছেন, ওনারা সরাসরি আদালত, সরাসরি মুখ্যমন্ত্রী, সরাসরি সিবিআইকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এবার আপনারা বলবেন কি? অবশ্যই আপনাদেরকে প্রথমত বলি, একজন মা, যেই মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে, সেই মায়ের অন্তরটা বোঝার মতো হয়তো আমাদের ক্ষমতা নেই। কারণ আমরা তার জায়গায় থেকে তার যে কষ্ট, তার যে ভিতরে যন্ত্রণা, সেটা হয়তো আমরা অনুভব করতে পারবো না। আমরা অবশ্যই সমবেথী, অবশ্যই দুঃখিত, অবশ্যই চাই তিলোত্তমার বিচার হোক। কিন্তু তিলোত্তমার মা বাবার জায়গায় এসে তিলোত্তমার মা বাবার যে কষ্টটা, সেটা হয়তো আমাদের বোঝা সম্ভব নয়। যার জন্য তিলোত্তমার মা বাবা আজকে মা বাবা হয়ে এই কথাটি সর্বসম্মুখে বলতে বাধ্য হলেন। ওনারা সিবিআইকে নিয়ে পরিষ্কার মিডিয়াকে জানালেন যে এই যে গতকালকে কোর্টে যা হয়েছে, যেখানে সিবিআই পুরো মানে বলতে পারেন যে তার কাজের প্রতি যে দায়িত্ব জ্ঞানহীন, সেটার পরিচয় দিয়েছেন সিবিআই। কারণ সিবিআই 1 মাসে তদন্ত কিছুই করেননি। যেখানে নতুন সিট গঠন হলো, তদন্ত করার জন্য তাদেরকে বলা হলো যে পুরোটা বিষয়টা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে কোর্টে জমা দেওয়া হোক, সিবিআই কিন্তু কিচ্ছু করেনি। বিশেষ করে তিলোত্তমার মা বাবা এটা দাবি করেছেন যে নির্মল ঘোষকে যখন থেকে সিবিআই ডেকে জেরা করেছেন, তখন থেকে জানি না কেন মানে এই সমস্ত কিছুটা আটকে গেছে। তদন্ত বা বলতে পারে যে সিবিআই যে প্রমাণ যে একাট্টা করছে বা জমা করছে, সমস্ত কিছু যেন সিবিআই আবার থেমে গেছে। কেন? নির্মল ঘোষ এমন কি মানুষ যেখানে সরকার পাল্টেছে, তাই তো সেখানেও মানলাম মমতা ব্যানার্জির আমলে নির্মল ঘোষের চলতো, কিন্তু এখন তো শুভেন্দু অধিকারীরা রয়েছেন, তাই না? এখন সরকার পাল্টেছে, তারপরেও নির্মলের মানে এই যে নির্মল ঘোষ, সেই ব্যক্তিটির কথা কি করে চলে? সেই আশাতে সিবিআই কেন আটকে গেল? এটা তিলোত্তমার মা বাবার কথার ভিত্তিতে আমি কথাগুলো বলছি। এবার তিলোত্তমার মা বাবা যেটা বলেছেন যে আমরা তো পরিষ্কার 12 জনের নাম সিবিআইয়ের কাছে জমা দিয়ে দিয়েছি, তারপরও কেন সিবিআই কিছু করতে পারছে না? কথাগুলো বুঝতে পারছেন? মানে তিলোত্তমার মা বাবা বলছেন যে আমরা 12 জনের নাম যেখানে আমরা দিয়ে দিয়েছি, তারপরেও কেন সিবিআই তদন্ত করতে পারছে না, কেন তাদেরকে জেরা করছে না, কেন তাদের ভিত্তিতে বা সেই নামগুলোর ভিত্তিতে তারা তো খুব সহজেই অপরাধীকে সামনে নিয়ে আসতে পারবে। তবে তিলোত্তমার মা বাবা যেটা বলেছেন সবচেয়ে বিস্ফোরক মন্তব্য, একজন মা বাবা হয়ে বলেছেন যে যদি না পারে তাহলে শুধুমাত্র আমাদেরকে ক্ষমতা দেওয়া হোক। মানে আমরা মা বাবা হিসাবে যে এই যে তিলোত্তমার মা বাবা হিসাবে ওনারা যে ভিক্ষা চাইছেন বিচারের, ওনারা বলছেন আমাদেরকে দিয়ে দেওয়া হোক ক্ষমতা, আমরা ঠিক বের করে নেব অপরাধী কে। এটা আমি আপনি বলতে পারবেন? নিশ্চয়ই তার মা বাবা, মানে যার সাথে ঘটনাটি ঘটেছে তিলোত্তমার মা বাবা বলতে পারবে। কারণ তার মা বাবাই জানে যে তাদের ভিতরের যন্ত্রণাটা কি। তারা চাইছে যে মেয়ের বিচার কত দিনে পাবো আমরা। এত কিছু করার পর সিবিআই যখন নিজের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, সিবিআই যখন কিছু করতে পারেনি, পঙ্গু প্রমাণ করে দিয়েছে, সেখানে তিলোত্তমার মা বাবা বাধ্য হয়ে এই কথাটি বলছেন যে ক্ষমতা আমাদেরকে দেওয়া হোক, আমরা ঠিক জোগাড় করে নেব যে কে আছে আসল অপরাধী। কারণ যেখানে আমরা নাম জানি, যেখানে তাদের ভিত্তিতে আমাদের কাছে প্রমাণ রয়েছে, তারপরেও সিবিআই কেন কিছু করছে না, তাই না? তো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিনীত অনুরোধ যে আরজিকর ব্যাপারটা দেখুন, কারণ তিলোত্তমার বিচার হোক, এটা আমরা সবাই চাই। আর এই তিলোত্তমার জন্যই আমার মনে হয় যে তৃণমূলের উপর বেশি মানুষ ক্ষিপ্ত ছিল, যার জন্য নতুন সরকারকে নিয়ে আসা হয়েছে, যার জন্য পাল্টানো দরকার, তো পাল্টেছে। আর আমাদের বিশ্বাস যে বর্তমান মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী রয়েছেন, উনি আমাদের কথা শুনবেন। কারণ উনি মাত্র এই কয়েক দিনের মধ্যে, যখন থেকে উনি মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করেছেন, তারপর থেকে উনি যা যা করেছেন আমরা দেখতে পাচ্ছি উনি রীতিমতো কাজ করছেন। আর স্পিডে ঠিক সেইভাবে আমরা আস্থা রাখছি। এমনকি তিলোত্তমার মা বাবাও বলছেন যে আমরা সৎপথে রয়েছি, আস্থা রাখছি, বিশ্বাস জোর করে বলছি যে আমরা বিচার পাবো। কারণ এই যে সিবিআই যে কিছু করছে না, এটা তো পুরো শিওর
ঠিক আছে, সিবিআই নিজের পঙ্গুত্বের প্রমাণ দিয়ে দিয়েছে যে আমরা কিছু করতে পারছি না, আমরা যেখানেই ছিলাম সেখানেই স্টপ আছি। তো আগামীতে কি হচ্ছে অবশ্যই কিন্তু সেদিকে আমাদের নজর রয়েছে। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু মুখ্যমন্ত্রী নয়, উনি এবার আরেকটি দায়িত্ব গ্রহণ করেছেন, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আপনাদেরকে বলি ডিটেলসে, শুনুন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু দল নয়, এবার উনি আরেক মারাত্মক দায়িত্ব নিয়েছেন। কি সেটা আপনাদেরকে বলি। প্রতিশ্রুতি মতোই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিধায়কের কার্যালয় খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝতে পারছেন? শুক্রবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের রামমোহন দত্ত রোডে এই দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। কলকাতার মুখ্যমন্ত্রী হওয়ার পরই ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসে বিধায়ক কার্যালয় চালু করার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিন সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, এখানে একটা বিধায়কের সেবা কেন্দ্র হবে। বিধায়ককে কেন্দ্র করে যে প্রত্যাশা রাখেন তা এখান থেকে পাবেন। মানে শুভেন্দু অধিকারী এই যে ভবানীপুরে উনি যে দাঁড়িয়েছিলেন, সেখানে উনি কথা রেখেছেন। উনি যে মুখ্যমন্ত্রী সেই কথাটা মাথায় রেখেছেন ঠিকই, সেই কাজ তো করছেনই, সাথে সাথে উনি বিধায়কের কাজটা করছেন। বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারীকে কেন আমরা বলি যে উনি সব দিকেই মানে সর্বগুণ সম্পন্ন। মানে আমরা যে বর্তমান মুখ্যমন্ত্রীকে এত দূর অবধি এইটুকু বলতে পারি যে বর্তমান মুখ্যমন্ত্রীকে আমরা সত্যিই পেয়ে ধন্য। 2011 সাল থেকে ভবানীপুরে বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালে ভবানীপুর কেন্দ্র থেকে তাকে পরাজিত করেন। আর বর্তমান হলেন গিয়ে শুভেন্দু অধিকারী। ভবানীপুরের প্রাক্তন বিধায়কের নাম না করে এদিন শুভেন্দু বলেন, বিগত 15 বছর বিধায়কের কাজ কি আপনারা দেখেননি? বিধায়ক কি তাও জানতেন না। কাটমানি কাউন্সিলর দেখেছেন, তাই না? এখন একটা ঠিকানা দিলাম, গণতন্ত্রে জনগণের রায় শেষ কথা বলেন। মানে বুঝতে পারছেন, গণতন্ত্রে জনগণের রায়ই হলো শেষ কথা। এখান থেকে নানা ধরনের পরিষেবা পাবেন, সব জরুরি পরিষেবা পাবেন আপনারা। নিজের বিধানসভা কেন্দ্রের মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী আরও বলেন, পুলিশের সাহায্য না পেলে আমাকে জানাবেন। মানুষ চাই না তেমন আচরণ আমাদের দলের কর্মীরা করলে জানাবেন, আমি গ্যারেন্টার থাকলাম। মনুষ্যত্বর মধ্যে দেবত্ব লুকিয়ে আছে, সবাই মিলে আসুন মানব সেবার মধ্যে দিয়ে সবাইকে খুশি রাখি। আচ্ছা বলুন তো, এই কথাটা কে বলে বলুন তো? আচ্ছা, এই ধরনের কথা আমরা কোনোদিনও মমতা ব্যানার্জির মুখ থেকে শুনেছি যে মনুষ্যত্বের মধ্যে দেবতা লুকিয়ে থাকে? এই কথা শুধুমাত্র শুভেন্দু অধিকারীই বলতে পারেন, তাই না? তো উনি বলছেন যে মনুষ্যত্বের মধ্যে দেবতা মানে দেবত্ব লুকিয়ে থাকে, সবাই মিলে আসুন মানব সেবার মধ্যে দিয়ে সবাইকে খুশি রাখি। শুধু দলের পরিবর্তন নয়, ব্যবস্থার পরিবর্তন হোক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিদিন সকাল 10টা থেকে 8টা পর্যন্ত বিধায়ক কার্যালয় খোলা থাকবে। তিনি নিজে সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা এই বিধায়ক কার্যালয়ে সময় দেবেন বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মানে আশা করি আপনারা শুনে খুশি হয়েছেন যে শুভেন্দু অধিকারী, দেখুন, যিনি বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী, তারপরেও উনি ওনার সব কাজকে কীভাবে গুরুত্ব দিচ্ছেন। উনি যে ভবানীপুরে জিতেছেন, ভবানীপুরে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিনের মানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজত্ব, সেটাকে উনি পরাজয় করেছেন, নিজে সেখানে জয়ী হয়েছেন, আর উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরেও উনি বিধায়কের কাজটাও কিন্তু ঠিকঠাকভাবে কমপ্লিট করার চেষ্টা করছেন বা উনি কথাও দিয়েছেন। এমনকি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বিল পাস করেছেন, যেই বিলের নাম হলো গিয়ে গুন্ডা দমন আইন। বুঝতে পারছেন? মানে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিশ্বাস করুন, হয়তো অনেকে যারা পছন্দ করেন না তারা হয়তো বিরক্ত বোধ হচ্ছেন, তবে অনেকে আছেন যারা শুভেন্দু অধিকারীকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এমনকি খুশি যে শুভেন্দু অধিকারী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। তো উনি নতুন একটি বিল পাস করেছেন, যেটা হলো যে গুন্ডা দমন আইন, যেটা হলো উত্তরপ্রদেশের পর এবার বাংলা সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন
আনার পথে শুভেন্দু অধিকারী বিজেপি সরকার। দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, যেটা হলো সোমবার বিধানসভার পেশ করতে পারে সরকার। ইতিমধ্যে এই বিলে গেজেট নোটিফিকেশন হয়েছে বুধবার। বিধানসভার পেশ হতে পারে ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার 1972 আইনের সংশোধনী বিলও। এই সংশোধনী বিলকে আইনে পরিণত করে যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর ও ধ্বংসের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের রাস্তা তৈরি করছে সরকার। রাজ্যে পালা বদলের পর ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইনি আনা হবে। বিধানসভা রাজ্যপালের ভাষণের ধন্যবাদ সূচক বক্তব্যে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন চলতি অধিবেশনে কড়া আইন আনা হচ্ছে। কলকাতা গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশিত বিলটিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠিত সমাজবিরোধী কার্যকলাপের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই এই আইনের হবে গিয়ে প্রধান লক্ষ্য। বিলে দুটি অংশ। বর্তমান ভারতীয় ন্যায় সংহিতা সমাজবিরোধী কার্যকলাপ বিরোধী বিভিন্ন ধারার থেকে এই আইনকে আলাদা করেছে মূলত দুটি অংশ। 1 নম্বর, কোনো ব্যক্তি জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে চিহ্নিত হলে এই আইন বলে তাকে 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক করে রাখা হবে। বুঝতে পারছেন? দ্বিতীয়ত, এই আইনের সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা প্রয়োগ করে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান থাকছে সরকারের হাতে। মানে এই যে আইনগুলো করা হয়েছে সত্যি মানে নিয়মগুলো আপনারা যেটা শুনলেন সত্যি নিয়মগুলো খুব ভালো। কি কি অপরাধ? সমাজবিরোধী কার্যকলাপ, যে এখানে বলা হচ্ছে যে কার্যকলাপ সাধারণ মানুষ জীবন বিপন্ন করে বা বিপদ ডেকে আনতে পারে, জীবন ও সম্পত্তির ক্ষতির আশঙ্কা তৈরি করে, বৈধ ব্যবসা বাণিজ্য ও পেশাগত কার্যকলাপে বাধা সৃষ্টি করে, প্রাকৃতিক সম্পদের অবৈধ খনন, বনজ সম্পদের লুট বা সরকারি সম্পদের ক্ষতি করাও সমাজবিরোধী কার্যকলাপের মধ্যেই পড়ে। সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি বা এই ধরনের কোনো গোষ্ঠীর সদস্য বা নেতা যে ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 111 এবং 112 ধারায় সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগে চার্জশিট জমা পড়েছে, অস্ত্র আইন, মাদক আইন, মানব পাচার প্রতিরোধ এবং বিস্ফোরক আইন মোতাবেক অপরাধে যুক্ত ব্যক্তি বা অপরাধীকে সাহায্যকারী ব্যক্তি সমাজের পক্ষে বিপজ্জনক বলে পরিচিত ব্যক্তি। যাই হোক, আপনাদের যে আইনটা মানে করা হয়েছে সেই আইনটা কেমন লাগছে? গুন্ডা দমন আইন, মানে বিশ্বাস করুন এক একটা দিক থেকে পুরো হালুয়া টাইট করে দেবে। সব দিক থেকে কড়াকড়ি করা হচ্ছে আর খুব ভালো লাগছে যে সব দিকে কিন্তু শুভেন্দু অধিকারী নজর দিচ্ছেন। তবে আমরা চাই যে আরজি করে ম্যাটারটা যেন খুব দ্রুত বিচার হোক, কারণ অপরাধীদের সামনে আসা খুবই দরকার। আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। টাটা।